আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ময়মনসিংহ বিভাগীয় সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, সমবেত ভাইয়েরা আমার, বাংলাদেশের মানুষ দীর্ঘ প্রতীক্ষার পর শেখ হাসিনার শাসনকে বিলুপ্ত করে দেওয়ার পর মানুষের আশা এদেশে একটি সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচন হবে। আমরা আমাদের একান্ত বন্ধু মনে করে, দেশের জনগণের বন্ধু মনে করে ইউনূস সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বানানো হয়েছে, প্রধান উপদেষ্টা। কিন্তু দীর্ঘ 1 বছরের মধ্যে আমরা এই প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলী, যাদেরকে আমাদের বন্ধু মনে করেছিলাম, কিন্তু বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না। তোমরা সমানভাবে সবাইকে ভালোবাসো না। বন্ধুরা যখন আমেরিকা যায়, 1-2 দল লইয়া তারা আমেরিকা যায়। মাঝে মধ্যে যখন ডাকে, 1-2 জনকে তারা ডাকে। আন্দোলন করেছে দেশের সকল জনগণ। জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য আপনাদেরকে অন্তর্বর্তীকালীন দায়িত্ব দেওয়া হয়েছে। আমি মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকার তার সততা, তার গ্রহণযোগ্যতা, এটার প্রমাণ দিতে এখন পর্যন্ত পরিপূর্ণ আমরা মনে করি না যে প্রমাণ দিতে পেরেছে। আপনারা এই দেশের লালু আর কালু ভাই, লালু যখন মারা গেল, কালু মনে করলো সম্পত্তি সব আমার, কিন্তু লালু মারা যাওয়ার পরে কালুর হাতে সম্পত্তি হস্তান্তর করার সুযোগ নাই। জনগণের ক্ষমতায় বিশ্বাসী আপনারা, তো জনগণের ক্ষমতায় যদি বিশ্বাসী হন, বিগত 17 বছর জনগণ অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন করেছে। জনগণ 14তে ভোট দিতে পারে নাই, 18তে ভোট দিতে পারে নাই, 24-এ দিতে পারে নাই। জনগণের আগ্রহ একটা সুন্দর, সুষ্ঠু একটা নির্বাচন এই দেশে হবে। এই নির্বাচনের জন্য আমরা 8টি দল আমরা একত্রিত হয়েছি, যে জনগণের অধিকার খর্ব করবে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে। ভারতীয় আধিপত্যবাদ, তোমরা বাংলাদেশের অঘোষিত শাসক ছিলা, হাসিনা ছিল তোমাদের পুতুল সরকার। বাংলাদেশের মানুষ আর ভারতীয় পুতুল সরকার বাংলাদেশের মস্তদে দেখতে চায় না। ভারতকে হুঁশিয়ার করে দিতে চাই, 2 দিন আগেও তোমরা আমাদের 2 জন বাঙালিকে হত্যা করে নদীতে ভাসিয়ে দিয়েছ। আমরা এটার তীব্র প্রতিবাদ জানাই। এই দেশে ভারতীয় আধিপত্যবাদ, রর মতাদর্শে যারা বিশ্বাস করেন, মনে রাখবেন, জনগণ যেভাবে 2024-এর 5ই আগস্ট এদেশ থেকে ভারতীয় গোলামদেরকে উৎখাত করেছে, তেমনি ভাবে নতুন কোন গোলাম তৈরি হলে তাদেরকে উৎখাত করার জন্য জনগণ প্রস্তুত থাকবে। আরেকটি কথা বলতে চাই, নির্বাচনকালীন কোন ধরনের পক্ষপাত এদেশের জনগণ মেনে নেবে না। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকার, আপনি মনে করেন
আপনি যদি কোনো ভুল ত্রুটি করে থাকেন, আপনি মনে করেন আপনার কোনো পছন্দ থাকতে পারে না, পছন্দনীয় দলকে আপনি ক্ষমতায় আনার কোনো অধিকার নাই। হুঁশিয়ার করতে চাই জনগণ, অর্থাৎ 24-এর যোদ্ধারা এই দেশে এখন পর্যন্ত জীবিত আছে। সুতরাং এদেশের নির্বাচনে কোনো রকমের কারচুপি, কোনো রকমের বৈষম্য যদি করা হয়, বৈষম্যহীন এই দেশ চলবে এবং কোনো রকমের বৈষম্যের স্থান এই দেশের মাটিতে হবে না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।